এরপরে যা ঘটলো সব শুনি। আমরা এবার আজকে শুনবো ইমামে হুসাইনের আগমন কোত্থেকে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের আগমন, ইমামে হুসাইন কিভাবে আগমন করলো, কিভাবে ইমামে হুসাইনের আগমন হলো। সুবহানাল্লাহ বলেন না। একদিন আমার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের নিয়ে এইভাবে বৈঠক করতেছেন, সভা মজলিস। তখন সাহাবায়ে কেরামরা এইভাবে বসা আছে, আমার নবী মিম্বরে বসা, বসে বসে আমার নবী আলোচনা আলাপ করতেছে। সামনের কাতারে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মৌলা আলী শের খুদা। কয়জন খলিফা? কয়জন? সাই খলিফা। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর, বলেন না, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মৌলা আলী শের খুদা, 7 জন। এই 7 খলিফা, 7 জন খলিফাতুল মুসলিমের সামনে বসা এইভাবে। তো আমার নবী আলাপ আলোচনা করতেছে। তখন আমার নবী মৌলা আলীকে ডাক দিলেন, ও মৌলা আলী, আমার সাথে একটু চলো। তো মৌলা আলী জিজ্ঞেস করতেছেন না, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব? কারণ নবী যেহেতু বলছেন জিজ্ঞেস করবে না, কারণ ইনি তো রহমাতুল লিল আলামিন নবী। সিদ্দিক আকবর মনে মনে জপতেছেন। সিদ্দিক আকবর বলতেছেন, কিরে, নবী তো আমাকে ছাড়া কোথাও যায় না। সুবহানাল্লাহ। নবী আমাকে ছাড়া কোথাও যায় না, আমাকে যে কোনো জায়গায় নিয়ে যায়, যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করে, আমার সাথে আলাপ করে। আজকে আমাকে না বলে আমার নবী মৌলা আলীকে নিয়ে কোথায় যাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন সিদ্দিক একবার বসা ওঠে নাই, লড়াচড়া করতেছে না, নড়াচড়া নাই। সিদ্দিক একবার বসা, অন্য সাহাবারা, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, ওনারা বলতেছেন, কিরে, নবীজি মৌলা আলীকে নিয়ে যাচ্ছেন, আজকে তো সিদ্দিক আকবরকে নিচ্ছেন না, ওনার সাথে কথা বলছেন না, ব্যাপার কি? এখানে কোন একটা রহস্য আছে। সুবহানাল্লাহ। তখন মৌলা আলী শেরে খোদা কাররামাল্লাহু, আমার নবী মৌলা আলীর এইভাবে ডান হাত ধরলেন। মৌলা আলী ডান হাত যখন ধরলেন, আমার নবী মৌলা আলীকে নিয়ে মসজিদ নববী থেকে বাহির হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা এইভাবে পিছনে ফিরে দেখতেছেন নবী কোথায় যাচ্ছেন। মৌলা আলী শেরে খোদা বলেন, মনে মনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কোনো একটা রহস্য বিষয় আছে। আপনি আজকে আমাকে নিয়ে যাচ্ছেন, আপনি সিদ্দিক আকবরকে ডাকেন নাই, সিদ্দিক আকবরকে নিচ্ছেন না কেন? তখন মৌলা আলী মনে মনে এই এরাদা করতেছেন। নবীজি মসজিদে নববী থেকে বাহির হয়ে গেলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, এই 3 জন খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করতেছেন, একজন আরেকজনকে বলতেছেন, কিরে কিরে, নবীজি আপনাকে নিচ্ছেন না কেন, আপনাকে ডাকেন নাই কেন? সিদ্দিক আকবর 2 চোখের পানি ঝরঝর করে আরম্ভ হয়ে গেল। সিদ্দিক আকবর বলেন, এ ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, তোমরা এই কথা বলিও না, এই কথা বলিও না। আমার নবী যেটাই ভালো সেটাই করে। সুবহানাল্লাহ। আমার নবী যেটাই ভালো সেটাই করে। 3 জন আলাপ করে দিবা, আমরা তো ব্যাগ খাজুর লই আছে, আমরা নহইরে গেল যার গুড়, ঠিক কি না? এই কথা বলার পরে সিদ্দিক আকবর মনে মনে এরাদা করলো, মৌলা আলীকে নিয়ে যাচ্ছেন, কোনো একটা রহস্য বিষয় আছে। এবার মৌলা আলীকে নিয়ে আমার নবী মসজিদে নববীর পশ্চিম কর্নারে মা ফাতেমা জাহরা, মা ফাতেমার ঘর। সুবহানাল্লাহ। মসজিদের পশ্চিমে কর্নারে মা ফাতেমার ঘর। আমার নবী সেইখানে গিয়ে মৌলা আলীকে বললো, এ মৌলা আলী কাররামাল্লাহু শেরে খোদা, তুমি এখানে দাঁড়াই থাকো, আমি রাসূল তোমার ঘরের ভিতর ঢুকতেছি। সুবহানাল্লাহ। তখন নবীজি এই কথা বলে ঢুকে গেলেন। তো
মৌলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি করে যাচ্ছেন, আমি আপনার সাথে যাই না, আমি এখানে দাঁড়াই কি করব? আমার নবী বলতেছেন, মৌলা আলী, তুমি এই জায়গায় দারওয়ানি হিসেবে দাঁড়াই থাকো, দরজার দুই চকুর ধরে এভাবে দাঁড়াই থাকবো যতক্ষণ আমি রাসূল ঘরের ভিতর থেকে বাহির হব না, ততক্ষণ তুমি এই ঘরের ভিতর কাউকে ঢুকতে প্রবেশ করতে দিবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমিও ঢুকতে পারবো না? বলে, না না, তুমিও ঢুকতে পারবা না। সুবহানাল্লাহ। মৌলা আলী বলতেছেন, কিরে, আমার ঘর, আমার বাস, আমার বাড়ি, আমার ঘরে আমি ঢুকতে পারবো না, এখানে কোনো একটা রহস্য আছে মনে হয়। সুবহানাল্লাহ। এই কথা বলে আমার নবী ভিতরে ঢুকে গেলেন, আমার নবী ঢুকে গেলেন, আর এইদিকে মৌলা আলী চকুর দরজার কিনারায় দাঁড়াই আছে। ওইদিকে টাইম চলে যাচ্ছে, সময় গনিয়ে যাচ্ছে। সিদ্দিকে আকবর, ফারুক, ওসমান, ওনারা বলতেছেন, কিরে নবী এতক্ষণ হয়ে যাচ্ছে, এত লম্বা সময় তো নবী, আমি সিদ্দিকে আকবরকে ছাড়া থাকেন নাই, নবী গেল কোথায়, নবী আসতেছে না কেন? এটা বলে বলে সিদ্দিকে আকবর উঠে গেল। সিদ্দিকে আকবর বাহিরে চলে যাচ্ছে, সাহাবায়ে কেরামরা তাকায় রইলেন। সিদ্দিকে আকবর পিছনে পিছনে, ওসমান, জিন্নুরাইন, ওই ফারুক আজম, ওনারা চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা যদি এই মসজিদে নামাজ পড়ি, নামাজের জন্য যদি হুজুর না আসে, আমরা সবাই কি করব? পিছনে তাকাবো না? আমরা পিছনে তাকিয়ে দেখবো, হুজুর কই, তাকিয়ে দেখবো। আবার কে কই দরজা গিয়ে বাহিরে দেখবে, ঠিক কিনা? কারণ নামাজের জন্য। কারণ মৌলা আলী ওই দরজায় দাঁড়িয়ে আছে, সিদ্দিকে আকবর, ফারুক আজম, ওসমান, জিন্নুরাইন, তিনজন চলে গেলেন। তিনজন গিয়ে মৌলা আলীর সামনে গেলেন। কিরে মৌলা আলী, নবী গেল কই, তুমি এখানে, নবী কোথায়? মৌলা আলী বলতেছেন, কথাও কম বলো, নবী আমার ঘরে গেল, তো তুমি এখানে? বলে, আমাকে সেখানে ঢুকতে দেয় নাই। সুবহানাল্লাহ। তোমাকে ঢুকতে দেয় না মানে এটা তোমার ঘর না? বলে, আমার নবী নিষেধ করলো। শুধু আমি মৌলা আলী না, রাসূল বলল, আমার নবী বলল, যতক্ষণ পর্যন্ত আমার নবী হুকুম দেয় নাই, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। ওমা, এটা কোন ধরনের কথা? সিদ্দিক আকবর চোখের পানি আরো জোর জোর করে আরম্ভ হয়ে গেল। সিদ্দিক আকবর এটা মানতেছে না। সিদ্দিক আকবর বলেন, মৌলা আলী শের খোদা, আমি আর বরদাস্ত করতে পারতেছি না, আমি আর থাকতে পারছি না, আমাকে তুমি একটু জায়গা দাও, আমি ওই তোমার ঘরে ঢুকবো। আমার রাসূল কই গেল, আমার নবী কই গেল, আমি সিদ্দিক আকবর আমার নবীকে দেখবো। এই মৌলা আলী, তুমি তো জানো আমার রাসূলকে ছাড়া আমি সিদ্দিক আকবর এক সেকেন্ডের জন্য থাকতে পারি না। আমি সিদ্দিক আকবর হেরা গুহার সাথী, আমি রাসূলের হেরা গুহার সাথী, হিজরতের সাথী, পর্বত পাহাড়ের সাথী। আমার নবী যেই জায়গায় যাই, আমি সিদ্দিক আকবর সেই জায়গায়। আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় যে জায়গায় খবর দিল, আমার নবীর পাশে আমি সিদ্দিক আকবর থাকবো। মৌলা আলী, তুমি আমাকে বাধা দিতে পারবা না, তুমি আমাকে বাধা দিতে পারবা না, আমাকে তুমি একটু জায়গা করে দাও, আমি একটু আমার রাসূলের সাথে দেখা করব। মৌলা আলী বলে, না না না, আমি আপনাকে ঢুকতে দেব না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। সিদ্দিক আকবর, আপনি জানেন না আমার রাসূল আমাকে আদেশ দিল, এই আদেশটা আমি মৌলা আলীকে পালন করতে হবে। ইয়া সিদ্দিক আকবর, আপনি এখানে দাঁড়ায় থাকেন। এই কথা আলাপ আলোচনা চলতেছেন ওনাদের মধ্যে। এইভাবে ওনাদের আলাপ আলোচনা চলাকালীন আর দেরি করে নাই, লামকানের খোদা ডাক দিলি, এই সৈয়দুল মালাইকাল ফেরেশতা জিবরিল, জিবরিল তুমি কোথায় আছো? তাড়াতাড়ি তোমার ফেরেশতার দলকে তুমি আদেশ দাও, ফেরেশতাদেরকে অনুমতি দাও, সমস্ত ফেরেশতারা যেন আসমান থেকে দলে 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 মা ফাতেমার ঘরের মধ্যে ওনারা মিছিল সহকারে চলে যায়। আমার নবী জিবরিলকে বলেন, জিবরিল তোমার সমস্ত ফেরেশতাদেরকে তুমি আদেশ করো,
ওনারা যেন সব ফেরেশতা জমিনের মধ্যে গিয়ে মা ফাতেমার হুজরার মধ্যে যেন চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জিবরিল বলতেছে, আল্লাহ এত ফেরেশতারা কি করবে সেখানে গিয়ে? কথা আছে না, এত ফেরেশতারা কি করবে সেখানে গিয়ে? জিবরিল জিজ্ঞেস করতেছেন, আল্লাহ এত দল ফেরেশতারা কি করবে আমাকে একটু বলেন না। জিবরিল, ও জিবরিল, তুমি কি জানো না আজকে এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি দুনিয়াতে আগমন করবে। তার মানে কি? আজকে এমন একজন ব্যক্তি আগমন করবে, তার মানে জিবরিল তুমি জানো না আজকে আমার নবীর কলিজার টুকরা, আমার হাবিবে মুস্তাফা, আমার হাবিবে কিবরিয়া, দয়ার বান্দার মদিনাওয়ালা নবীর কলিজার টুকরা ইমামে হুসাইনের আগমন হবে। ইমামে হুসাইনের আগমন, ইমামে হুসাইনের আগমনে সমস্ত ফেরেশতারা দলে 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 জমিনে নেমে এসেছে। সুবহানাল্লাহ। আর সেই ইমামে হুসাইনকে নিয়ে অনেক বাতিলের গোষ্ঠীরা কটূক্তি করে, অনেক বাতিলেরা শাহাদাতে কারবালা মাহফিল স্বীকার করে না। নাউজুবিল্লাহ বলেন না। নবীর জন্মদিন, নবীর জন্মদিনে যেমন উৎসব, আগমনে নবীর আগমন যেদিন হয়েছে সেই দিন আমরা সবাই আনন্দ উল্লাস করি, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ইমামে হোসেনের আগমন যেদিন হলো সেই দিনও সব ফেরেশতারা সাহাবারা আনন্দ উল্লাস করেছে। এটা হাদিসের দলিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এগুলো কোনো আমার মুখের কথা না, এগুলো মুখের কোনো বানোয়াট কথা নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন না? আরো জোরে বলি না আমিন? এজন্য ইমামে হোসেনকে মহব্বত করতে হবে। কথা বলেন না? ইমামে হোসেনকে মহব্বত করতে হবে কিনা? ভালোবাসতে হবে কিনা? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে সেই ইমামে হুসাইনকে। যারা ইমামে হোসেনকে মহব্বত করে না, যারা ইমামে হোসেনকে ভালোবাসে না, তারা হলো ইয়েজিদি গোষ্ঠী। ঠিক কিনা? তারা হলো ইয়াজিদের গোষ্ঠী। ওই পাস্তুর নেজিদ, ওই নিষ্ঠুর ইয়াজিদ, পাপিষ্ঠ ইয়াজিদ, যার স্থান হলো জাহান্নামের ভেতরে। ঠিক কিনা? আর আমরা হলাম যিনি জান্নাতের সর্দার, যিনি জান্নাতের মধ্যে সবার সর্দারি করবে, সেই ইমাম হোসেনের সাথী সঙ্গী সৈনিক আমরা। ঠিক কিনা? আল্লাহ পাক সেই ইমাম হোসেনকে মহব্বত করে। ইমাম হোসেনের আগমনের যে সাহাবায়ে কেরামরা আনন্দ করলো, উল্লাস করলো, আনন্দ মিছিল করলো, ফেরেশতারা দলে দলে জমিনে মিছিল করলো, ঠিক আমরা সেই ইমাম হুসাইনের শাহাদাতে কারবালা মাহফিলের মাধ্যমে আমরা আনন্দ করতেছি, উল্লাস করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলিনা করলে প্রাণের নবী তাকতি পারিতি না রোষে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা চিন্তাকিতে কর মুমিন পরকালের ভাবনা, আসিবে কা যাইবে কা সঙ্গী কেহ যাবে না। আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো
এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগারি, ও ভালো লাগারি। মদিনা শরীফের মাঝে নূরের খাজিনা, মদিনা শরীফের মাঝে নূরের খাজিনা। শুয়ে আছেন শাহে মদিনা, শুয়ে আছেন শাহে মদিনা ভালো লাগারি। মাশাআল্লাহ ভালোবাসার ভালো লাগারি। আল্লাহ কবুল করুক, আরো বড় করে বলুন না আমিন। তাহলে সেই হুসাইনের আগমনে ফেরেশতারা দলে দলে জমিনে এসে আনন্দ করলো, উল্লাস করলো। ঠিক আমরা সেই ইমামে হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিল আয়োজন করে মাহফিলের মাধ্যমে আমরা ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া শহীদে কারবালা বলে বলে আনন্দ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো গান করতেছি, আমরা কোনো ফাইনাস করতেছি, আমরা কোনো ভণ্ডামি করতেছি, নাচানাচি করতেছি না। আমরা ইমাম হুসাইনকে মহব্বতের মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে, কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা ইমাম হুসাইনকে আমরা মহব্বত ভালোবাসা দেখাইতেছি। ঠিক কিনা? জিবরিলকে যখন আল্লাহ আদেশ দিলেন, জিবরিল ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতাদেররা তোমরা আর দেরি করিও না, আল্লাহ আমাকে আদেশ দিল এই মুহূর্তে তোমরা সবাই দলে দলে মা ফাতেমার ঘরে চলে যাও। তখন আস্তে আস্তে সমস্ত ফেরেশতারা দলে 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 জমিনে নামতেছে। এভাবে জমিনে নামতে 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 এক প্রকারে দেখা যায় সমস্ত ফেরেশতারা মা ফাতেমার ঘরের চতুর্দিকে ওনারা নেমে উল্লাস করতেছে, ওনারা নেমে উল্লাস করতেছে। কিন্তু লাস্ট দুইজন ফেরেশতা থেকে গেল। কয়জন? দুইজন ফেরেশতা থেকে গেল। দুইজন ফেরেশতা আস্তে 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 সবার শেষে, একেবারে শেষের দিকে ওই দুইজন ফেরেশতা যখন প্রথম আসমানে চলে আসলো, প্রথম আসমানে আস্তে 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 মা ফাতেমার ঘরের ছাদের উপর আসলো। সব ফেরেশতারা জমিনে নেমে গেল। দুইজন ফেরেশতা মা ফাতেমার ঘরের ছাদের উপর বরাবর আসলো। এসে ওনারা একজন আরেকজনকে বলতেছেন, আমরা যে জমিনে চলে আসতেছি কি জন্য আপনি কি জানেন? বলে হ্যাঁ হ্যাঁ তুমি জানো না? বলে না। বলে আমি তো জানি, জিবরিলকে আল্লাহ বলেছেন আজকে সমস্ত ফেরেশতারা জমিনে নেমে যাওয়ার জন্য। আজকে রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনাওয়ালা নবীর খলিজার টুকরা ইমামে হুসাইন দুনিয়াতে আগমন হবে কিছুক্ষণ পর। সেই জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন জমিনে নেমে আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য। সুবহানাল্লাহ। এবার সেই জন্য ওই দুইজন ফেরেশতা যখন এই আলোচনা করতেছে, এই আলোচনাটা মৌলা আলীর কানে আসলো। সুবহানাল্লাহ। কার কানে? মৌলা আলী শেরে খোদার কানে চলে আসলো আওয়াজটা। মৌলা আলী তখন বুঝে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে ঘরের ভিতর ঢুকতে দিলেন না? আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম আজকে যে আমার ঘরে আমার কলিজার টুকরার আগমন হবে, আমি তো সেই খবরও রাখি নাই। কারণ কেন কেন এনারা তো দুনিয়ার কোনো চিন্তাধারা নাই, এনারা আখিরাতের চিন্তা করতেছেন, পরকালের চিন্তা করতেছেন। সেই জন্য নিজের সন্তান কখন জন্ম হবে তার খবরও রাখেন নাই। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে সংসারের খবর রাখেন, সেজন্য ওনারা দুনিয়া নিয়ে ব্যস্ত নাই। ওনারা কি নিয়ে ব্যস্ত? আখিরাত নিয়ে ব্যস্ত। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মৌলা আলী সেটা নিজের কানে যখন ওই কথাটা শুনলেন, সিদ্দিক একবার, এখনো তর্কতর্কি আছে, সিদ্দিক একবার, ফারুক আজম, ওসমান জিন, ওনার তিনজন, ওনাদের সাথে সমস্ত সাহাবারা মসজিদে নববী থেকে বের হয়ে গেল। ওনারা সেদিকে এসে ওনারা এভাবে চিৎকার করতেছেন, আওয়াজ দিয়ে চিৎকার করতেছেন। তখন মৌলা আলী শেরে খোদাকে বলেন, সিদ্দিক আকবর,
হু হু করে করে এমন কান্না। সিদ্দিক আকবর কান্না করতে করতে জুব্বা ভিজে গেল, চোখের পানি দাঁড়িয়ে ভিজে গেল। সিদ্দিক আকবর বলল, ও মৌলা আলী, আমাকে একটু করে সুযোগ দাও না, আমি আবার একটু আমার নবীর সাথে দেখা করি। সিদ্দিক আকবর বলতেছেন, মৌলা আলী বলতেছেন, সিদ্দিক আকবর, আমি এই ঘরে মালিক হয়ে এই ঘরে ঢুকতে পারি নাই, আর আপনি এই ঘরে ঢুকার জন্য চেষ্টা করতেছেন। যে ঘরে মালিক ঢুকতে পারেন সেই ঘরে আপনি কোত্থেকে ঢুকবেন? সুবহানাল্লাহ। আপনি ঢুকেন না, আপনি দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ায় থাকেন, আপনি এখানে ঢুকেন না, এখানে বড় একটা রহস্য ঘটনা আছে। সুবহানাল্লাহ। বলে, কি রহস্য ঘটনা? সিদ্দিক আকবর, মৌলানা সিদ্দিক আকবর বলে, সিদ্দিক আকবর, এই ঘরের ভিতরে আমি এখন শুনলাম, এই মাত্র আমার কানে আওয়াজ আসলো, আজকে আমার ঘরে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতলা ইমামে হোসেনের আগমন হবে। ও মা, সিদ্দিক আকবর এই কথাটা শুনে সিদ্দিক আকবর বলতেছে, কি বলো? ইমাম হোসেনের আগমন আজকে হবে? হ্যাঁ, আজকে ইমাম হোসেন আগমন। সিদ্দিক আকবর আল্লাহু আকবার বলে একটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাই করেন সেটাই ভালো করেন, আপনি আজকে এখানে ইমাম হোসেনের আগমন হবে, সেই জন্য আমি সিদ্দিক আকবরকে না এনে মৌলা আলীকে নিয়ে আসলেন। আমার মনে মনে প্রশ্ন জাগতেছে, আমি এটাই চিন্তা করলাম, জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জন্য আমাকে না ডেকে চলে আসলেন। এটা যখন সাহাবারা বলতেছেন, ও সিদ্দিক আকবর, কি হলো? আপনি এতক্ষণ কান্না করলেন, আবার মুসকি মুসকি হাসতেছেন, এইভাবে হাসতেছেন কেন? সিদ্দিক আকবর বলতে, সাহাবারে, তোমরা শোনো শোনো, আজকে এই ঘরে মা ফাতেমা আমার নবীর কলিজার টুকরা, আমাদের সবার কলিজার টুকরা ইমামে হোসেনের আগমন হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সব সাহাবারা খুশি হয়ে গেল, ওনারা খুশি, ইয়া হুসাইন মারহাবা। ফেরেশতা সবাই একসাথে একই আওয়াজে ইয়া হুসাইন মারহাবা। জোরে বলি ইয়া হুসাইন, ইয়া হুসাইন। এইভাবে ইয়া হুসাইন মারহাবা বলে বলে ফেরেশতারা, সাহাবায়ে কিরামরা, সিদ্দিক আকবররা একটা আওয়াজ দিল, পুরো আসমান জমিন একসাথে থরথর করে খুশি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই খুশিতে আমার নবী আর দেরি করে নাই, ইমাম হুসাইনের আগমন হয়ে গেল। ইমাম হুসাইনকে আমার নবী এইভাবে কুল মুবারকে নিল। কুল মুবারকে নিয়ে আমার নবী দেখতেছেন ইমাম হুসাইনের নূরের শেকেলের চেহারা হুবহুব আমার নবীর চেহারার মতো। সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে কুলে মুবারকে নিয়ে বের হয়ে গেলেন, দরজার কিনারায় চলে আসলো, বলে, দেখো দেখো, তোমরা এভাবে আওয়াজ দিচ্ছ কেন? আজকে আমার কলিজার টুকরা ইমামে হুসাইন আগমন করলো। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর, আপনি রসুলকে ছাড়া থাকতে পারি না। আপনি রসুল খেরা গুহার সাথী, আপনি রসুলের হিজরতের সাথী, কবরের সাথী, হাসরের সাথী। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসার পর থেকে আমার কলিজার ভিতর কম্পন শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি সিদ্দিক আর সহ্য করতে পারি নাই, দুই চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদে নববীর ভিতর আমি কান্না করলাম হু হু করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি সিদ্দিক আকবর 24 ঘন্টা 24 আওয়ার্স আমি সিদ্দিক আকবরের কাজ করা। আপনি নবীর নূরানি শেকেলে চেহারার দিকে তাকাই থাকা, আপনি নবীর চেহারা যতক্ষণ না দেখি ততক্ষণ আমার শরীরের ভিতর, আমার কলিজার ভিতর ভূমিকম্প শুরু হয়ে যায়। নবী গো, আপনাকে দেখি নাই, এই জন্য আমি হু হু করে কান্না দিচ্ছি। আমার নবী বলেন, সিদ্দিক, আমি রসুল জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবা না, এই জন্য আমি রসুল ভিতর থেকে বাহির হয়ে গেলাম। আমার ইমামে হুসাইনের আগমনের কথা শুনে তুমি সিদ্দিক আকবর খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সিদ্দিক আকবরের সামনে ইমামে হুসাইনকে এনে দিল। সিদ্দিক আকবর ইমামে হুসাইনের আগমনের কথা শুনে এমন খুশি হয়ে গেল, বড় করে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ কান্না করলো, এখন যেহেতু নবীজির কলিজার টুকরা ইমামে হুসাইন আগমন শুনলো, উনি খুশি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু ভুলে গেল, ঠিক কিনা? এই জন্য বলেন, তু সিদ্দিকে আকবর
वफा करने वाले नबी पर दिलों जा फिदा करने वाले सला दुनिया इमाम हुसैनेर आगमन সেই মা ফাতেমার হুজরা মা ফাতেমার ঘরের মধ্যে হলো বলি সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেনের আগমন দেখে ফেরেশতারা খুশি হয়ে গেল, সাহাবায়ে কেরামরা খুশি, সবাই খুশি হয়ে গেল সেই ইমাম হোসেনের আগমন দেখে। ইমাম হোসেনের চেহারার দিকে সবাই তাকাই রইল। দেখতেছেন একবার নবীজির চেহারার দিকে তাকাই, একবার ইমাম হোসেনের চেহারার দিকে তাকাই, জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে প্রশ্ন করতেছেন। আমার নবী বলেন, ও সিদ্দিক, ও ফারুক আজম, উসমান জিন্নুরাইন, তোমরা এইভাবে আমার দিকে তাকাচ্ছ আবার হোসেনের দিকে তাকাচ্ছ, কি ব্যাপার? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা একবার আপনার চেহারার দিকে তাকাই, একবার ইমামে হোসেনের চেহারার দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতেছি ইমাম হোসেনের আগমন হলো এই মাত্র, ইমাম হোসেন দুনিয়াতে এই মাত্র আগমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনার চেহারার দিকে তাকাই, আবার হোসেনের চেহারার দিকে তাকাই, কেন? কারণ কেন জানেন? আমরা দেখতেছি আপনার চেহারা ইমাম হোসেনের চেহারা একেবারে একদম বেশ কম নাই, হুবহুব একই চেহারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখতেছি আপনি নবীর চেহারা সেকেলে যেরকম, সেকেলে সুরত যেরকম, ইমাম হোসেনের সেকেলে সুরত সেরকম। নবী গো, আমরা মনে মনে চিন্তা করলাম, আপনি রসুলকে যদি না দেখি ইমাম হোসেনকে দেখব, ইমাম হোসেনকে দেখে আপনি নবীর তৃপ্তিটা মিঠাই নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এরকম আছে না নাই? বাবুর মতো খোয়া আছে না নাই? আছে না? একজন হয়তো ভাইবে অমুকুর খোয়াইবে অমুকুর মতোই, একবার বাবুর মতোই, তো বাবুর দেখতে বাবুর মতোই হয়তো অমুকুর সালি বাবুর শেয়ার আসা একই সমান। ঠিক কিনা? আত্মীয় স্বজন বিয়া গুণে ওই শেয়ারা যাতে মিরাসে হয়, বাবুর মিরাসি বলে তো আত্মীয় স্বজন বিয়া করে ওই বাবুর শেয়ারা ফোয়ার মিটকে সাইরে তৃপ্তি মিঠাই আশা মিঠাই বড় করে হনা সুবহানাল্লাহ। ঠিক কিনা? ইয়ো আর নবীর কলিজার টুকরা ইমাম হোসেন দুনিয়াতে আগমন করছি, এই মাত্র আগমন হই আনন্দ উল্লাস বিয়া করে গর্বে নগরে বিয়া করে সাহাবায়ে কেরামরা এমভাবে খুশি হই, এমভাবে আনন্দ এমভাবে খুশি করার বিয়া করে মোহব্বতের আওয়াজে এই ইমাম হোসেন ইবে শাহাদাত কারবালার মাহফিলত, এই ইমাম হোসেন ইবে আজিয়ে শাহাদাত কারবালা ইয়েল ইসলাম জিন্দালে কিরে ইবে রক্তের বিনিময়ে বড় করে হন সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা होता है हर करबला की बात, বড় করে হন সুবহানাল্লাহ। আজ ইমাম হোসেন কারবালার জমিনের মিজি নিজের আপন জানকে কুরবানি করে দিলেন, নিজের তজু রক্তকে আজকে দিন ইসলামের জন্য বিলীন করে দিলেন, গলার উপর ছুরি ছাড়া দিলেন, চিন্তা করে নাই। কারণ কেন? নবীজির কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে রক্ষা করার জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে বলে না ইমাম হোসেনের রক্তের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। ঠিক কিনা? আমরা হলাম সেই হোসেনের সৈনিক, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন না? আর মোহাম্মদের আওয়াজে বলে আমিন। এতক্ষণ যে আলোচনা আমি করলাম ইমামে হোসেনের আগমন, ঠিক কিনা? আমরা তো 10 দিন ব্যাপী শাহাদাত কারবালা মাহফিলের এক এক দিন এক এক আলোচনা শুনি। 10 মুহররম আগের দিন, 9 মুহররম, 8 মুহররম, এইভাবে আলোচনা আমরা শুনি এবং ইমাম হোসেনের মস্তক মুবারক, শীত মুবারক, এইসব আলোচনা আমরা প্রত্যেক দিন শুনি। তো আজকে আমি যে আলোচনাটা শুনলাম
করলাম, যে আলোচনা আমি পেশ করলাম, ইমাম হোসেনের আগমনে কিভাবে আনন্দ করতেছে, আমার নবীজির আগমনে সাহাবায়ে কেরামরা, ফেরেশতারা, গোটা কুল কায়নাত যেভাবে আনন্দ করলো, ঠিক তেমনিভাবে ইমাম হোসেনের আগমনের দিনও সমস্ত ব্যক্তিরা, সাহাবায়ে কেরামরা, ফেরেশতারা ওনার দলে দলে মিছিলে মিছিলে ইমাম হোসেনের আগমনকে স্বাগতম জানালেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই হোসেনের কারবালার মাহফিল আমরা আয়োজন করলাম, কষ্ট করে, মেহনতি করে, পরিশ্রম করে, বুদ্ধি পরামর্শের মাধ্যমে এই 10 দিন ব্যাপী সাদে কারবালা মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখার তৌফিক দান করে বড় করে বলুন। এই মাহফিল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। ভবিষ্যতে যারা আসতেছে, ইয়াং জেনারেশন যারা আসতেছে, তারা এই মাহফিল ধরে রাখবে। একের পর এক দাফে 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 যারা আসবে, সবাই এই মাহফিল যেন ধরে কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে এই মাহফিল জারি রেখে এলাকার মুসল্লিদের খবরে যেন ঈসা আলাইহিস সালাম পৌঁছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যত ধরনের আলোচনা, মোনাজাত যা কিছু হচ্ছে, সব কিছুর ইশারি সবক এই এলাকার যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের মধ্যে পৌঁছতেছে। ঠিক কিনা? ওই টিয়া দিবা দেবে না, টিয়া পয়সা খরচ করি রে, গরম দিকে খতম করা হবই, শাবাদত করা হবই, মিলাদ করা হবই, মোনাজাত করা হবই, টিয়া পয়সা খরচ করি রে দে। তো এরা খবর সব যাতে আমরা হার বুয়া হম না বেরখন দিলে মা বাবা দে। হ্যাঁ ঠিক কিনা? হার ফুয়ায়, হার মাল্লাই, হার ফুয়া, হার বাফুল্লাই একবারে ফাঁসক তো নামাজ পড়বে, দোয়া করবে। এলে মাহফিল করলি, একটা মাহফিলে যোগদান করিব, নামাজ পড়িয়ে মাহফিলে যোগদান করিলে এই মাহফিলে তুমি ঈসা আলাইহিস সালাম পৌঁছাবেন, দোয়া পৌঁছাবেন, মা বাবার খবর নিজি। ঠিক কিনা? রাজি আছেন না? আর তুমি হজা বিয়া করে ফাঁসক তো নামাজ পড়ি পড়িলে মা বাবার খবর নিজি ঈসা আলাইহিস সালাম পৌঁছে তার তৌফিক দান করে বড় করে হন আমিন। আজ ইয়ে হামর মধ্যে হামল দিয়ে ইয়ে আর কিছু নয়। দুনিয়া টিয়া পয়সা দন দলত বিয়া কিনতে আইব, আবার বিয়া কিন পাইবেন, কিন্তু কিছুই যাইব না, কিচ্ছুই না যাইব। কিন্তু আজ অনারার খতিব সাহেব আর আল্লামা লুকমান হুজুর হেলালি, লুকমান হাকিম হেলালি হুজুরে এত সুন্দর ইন্তজাম, এত সুন্দর আয়োজন জারি করি দেন। ইমা হয়তো হালিয়ে নাও থাকতে পারে, হায়াত মত তো আল্লাহর আদত। ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ ব্যাগুত গ্রহণ করা করবো। আর মরে যাই আয় যাই মুরব্বী যাবে গই, ইতারা যাবে গই, ইবে যাবে গই, এভাবে তাহলে যাবে বেগুন যাবে গই, তুই মাহফিলকে যাবি না? হন না মাহফিল যাবি না? মাহফিল না যাইব, মাহফিল তাইব কিয়ামত পর্যন্ত। তো এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম নাই বেলাই, জারি নাই বেলাই। এই মাহফিল অনারত তুমি বিয়া করতে একইভাবে হাতের উপর হাত লাগিয়ে যারা ঘরের আয়োজন করে বিয়া গুনে মিলেমিশি এই মাহফিল কিয়ামত পর্যন্ত রাইবেন দেবেন, বিয়া গুনের খবর নিজি কিয়ামত পর্যন্ত ঈশারে সব যাত তাইব। বড় করে হন সুবহানাল্লাহ। জিবে জেল্লাদের 1 টিয়াদের 10 টিয়াদের 5 টিয়াদের বুদ্ধিদের পরামর্শদের এডমওয়ারে পরিশ্রম করেন, এগিলেন ইতারার এগিলেনও সব খাইবেন। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিয়া গুনো কবুল করুক। এক এক দিন এক এক ওলামায়ে কেরামের আলোচনা শুনি, আলোচনা শ্রবণ করি। আর দেন এই মাহফিলের জন্য সামান্য আলোচনা আর ইমান আমল মজবুত করে তারিফান আর ইমান নানোর তরতাজা করি। হোসাইনের মোহাব্বত, হোসাইনের প্রেম সাগর নিজে ডুবিরে হাবুডুম হাইরে হারিয়ে কিয়ামতের ময়দানে যাইরে সেই হোসাইনের লই সঙ্গী হত্যারিবার তৌফিক দান করুক। বড় করে হন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতে না রোষে, উম্মতের মায়ায় পড়ে শুইয়াছি মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে রসুল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে রসুল তোমায় মনোহৃদয়
জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে সারা দুনিয়া শহীদি হলেন ইমামে হোসেন নবীর জানের যা শহীদি হলেন ইমামে হোসেন রক্তে লাল লাল হইল কারবালার ময়দান শহীদি হলো ইমামে হোসেন নবীর জানের যা শহীদি হলো ইমামে হোসেন जार या हुसैनी मरहबा या हबा या हुसैनी बा शहीदी होलो इमाम हुसैन हाँ शहीदी होलो इमाम हुसैन नबीर जाনের जान शहीदी होलो इमाम हुसैन शहीदी होलो इमाम हुसैन नबीर দুধের শিশু আলী আসগরে পানি চাইলো মায়ের দরে দুধের শিশু আলী আসগরে পানি চাইলো মায়ের দরে পানি পানি করে সেজে পানি পানি করে সেজে দিয়ে দিল প্রাণ শহীদি হলো ইমামে হোসেন নবীর জানের যা শহীদি হলো ইমামে सलातुन या रसूल अल्लाह मुझे को फवालो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया हो कि मेहमान बना कर सताया गया हो को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो अल्लाह कबूल करो आमीन हो ना आरो बড় করে हो ना आमीन शेख हुसैনের मोहब्बत लाइब ना शेख इमाम हुसैনের मोहब्बत सारा अंतर लाइब सारा अंतर लाहिबेन इतराय दन्न ठीक किना इतराय हाले कियामतेर ময়দানে আন নবীর সুপারিশ পাইব বড় করে বল সুবহানাল্লাহ আমি দণ্ড রাসূল আপনাকে পেয়ে আমি দণ্ড রাসূল আমি আরো বেশি দণ্ড আপনার উম্মত হয়ে আরো বেশি দণ্ড আপনার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া बोलो या রাসূলুল্লাহ আমি দন্য রাসূল আমি দন্য রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মদিনার গোলামি আমাইতে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি ও মুর্শিদ
মুর্শিদি মোরে মদিনারে ও মদিনা মনোবরা তোমায় কেমনে পাবো মোরা ও মদিনা মনোবরা তোমায় কেমনে পাবো মোরা মদিনা মোর নসিব কইরা দে ও মুর্শিদি মোরে মদিনারে হায় হায় মদিনার গোলামি মাঝি ভান্ডারের বীজে তলা অলি আল্লাহর মিলন মেলা সুবহানাল্লাহ আরে মাঝি ভান্ডারের বীজে তলা অলি আল্লাহর মিলন মেলা ওরে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি ও মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা ছাইনা চরণ ধুলি এই কামনা সুবহানাল্লাহ আল্লাহ তো তুমি স্বর্ণ নসাই চাঁদি নসাই রূপা নসাই দন্দলত নসাই গাড়ি বাড়ি ইল্ডিং বিল্ডিং ঘন কিছু নসাই ব্যাংক ব্যালেন্স নসাই আল্লাহ রে শুধু একখান জিনিস চাই আল্লাহ দুনিয়ার থাকা অবস্থায় তোর নবীর গোলামি করি আল্লাহ যদি দুনিয়াতে মারা যাইতে পারি আল্লাহ খালি কবরের ভিতরে তোর নবী খবরত আর সঙ্গী হইব হাসরন নিজে আর সঙ্গী হইব তোর নবীর গোলামি করে যদি হাবরে হাসরে নসরে যদি তোর নবীর সুপারিশ পায় ইয়াতন বড় সার্টিফিকেট আল্লাহ পৃথিবীর বুকো তাতন লাইব বড় করে হন সুবহানাল্লাহ এই জন্য শায়েরের 24 ঘন্টা শায়েরের খত করে জিকির করা থাকে স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলিয়াই কামনা শেরে খোদা আলীর সদকা দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি মদিনার গোলামি মুর্শিদি মোরে মদিনার গোলামি ওরে আনুয়ারা তানার মাঝে শুয়ে আছেন আজব সাজে সুবহানাল্লাহ আনুয়ারা তানার মাঝে শুয়ে আছেন আজব সাজে ভক্তগণের অন্তর জোড়াই দে ও হোসেন বাবা মদিনার গোলামি মদিনার গোলামি মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আরে কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন ঠিক কিনা আর গৌসুল আজম মাঝি ভান্ডারে ফল আসে না নাই হন্নওয়া গৌসুল আজম মাঝি ভান্ডারে ফল আসে না নাই আর গৌসুল আজম মাঝি ভান্ডারের অসমন্ত দরবার বিয়াগুন যেগুলো আছে এগুলো বিয়াগুন আর মাথার তাস সুবহানাল্লাহ ঠিক কিনা আর এক একজন এক এক দরবারের মুরিদ কিন্তু দরবার বিয়াগুন আর মাথার তাস ঠিক কিনা আর এক দরবারে সাইড আর দরবারে শুরু করতে জন্য ক্ষমতায় ন দেয় ক্ষমতায় নাই ঠিক কিনা ব্যাগ দরবার আর মাতার তাস আল্লাহ কবুল করক আমিন হন না কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি আল্লাহ পাক কবুল করক
আজকের মাহফিল কবুল করে যারা আসছেন বসছেন এতক্ষণ ধরে সময় দিও আল্লাহ ওনারা হায়াতত মিলি বরকত দান করুন, রিজিকত মিলি বরকত দান করুন। ওনারা 10 দিন পর এই মাহফিল তাইরে সহযোগিতা করিলে 10 দিন পর এই মাহফিল সাজাইরে আল্লাহ ইবাদ আর বিয়া করে সুন্দর করে তরতিবভাবে সাজাইরে এই মাহফিল শেষ পর্যন্ত তাইবেন বিয়া গুণের তৌফিক দান করে বড় করে হন আমিন। ওনারা হালে তারা তাইবেন মাহফিল আর কেন আয় দাওয়াত দিলে ওনারা আগামী হাই আর ইবে মুহররম মাস আগমন হই আর হিজরি নববর্ষ উদযাপন পরিষদ সারা আনোয়ারের পক্ষতুন উগ্র হিজরি নববর্ষর আর মুহররমের সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী হাই টানেল মুরিয়েন্দি মমতাজ ক্লাবত অনুষ্ঠিত হইব। এটা প্রধান মেহমান তাইবুদ আল্লামা আবুল কাসেম নূর ইউসুফ এবং প্রধান অতিথি কাজী মোজাম্মেল হক উপজেলা চেয়ারম্যান। এইভাবে সমস্ত সাইয়ের বেগুন তাইব এবং আর এমদাদুজুর সেলিম রিয়ান আরও যারা আছে যারা রাশেদ চাক্কামি এইভাবে বেগুন তাইব। ওনারা মাহফিল তো শহরে সাজে সেদিকে দিল্লেও সাজবেন আর মাহফিল তো শহরে সাজে অনুষ্ঠান বেগুনের দাওয়াত আমরা যাইবার চেষ্টা করিবেন। হ্যাঁ বাদ আসর বর্তন আসর বর্তন শুরু হইব জাস্ট 8-9টার ভিতরে শেষ হয়ে যাব। তো বেগুনের দাওয়াত এটাও তাইবেন আমার এটা ফেলা বেগুনও দেবেন আগে দরকার আগে গরগান দরকার ঠিক কিনা আগে গরগান দরকার তারপর ফরগান